আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। নিয়মিত ভিডিও দিতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। যাই হোক, আমার চ্যানেলের একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট প্রাইভেট কিতে কনভার্ট করার পরে সেই ওয়ালেটটাকে রিমুভ করে দেওয়ার পরে আবার কিভাবে সেই ওয়ালেট ইম্পোর্ট করবেন। ভাবলাম এরকম একটা ভিডিও নিয়ে, অর্থাৎ কিভাবে বাইন্যান্সে আপনারা ওয়েব3 ওয়ালেট ইম্পোর্ট করবেন সে বিষয়ে একটা ভিডিও তৈরি করি। তো যাই হোক, আমরা যেমনটা জানি, আমরা যখন বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করি তখন সেটা কিলেস ওয়ালেট হিসেবে ক্রিয়েট করি, অর্থাৎ তখন কিন্তু আমাদের কোনো প্রাইভেট কি থাকে না। আমাদের সেই ওয়েব3 ওয়ালেটটা বাইন্যান্স এক্সচেঞ্জের সাথে লিংক করা থাকে। আমরা এক্সচেঞ্জে লগ ইন করলেই অটোমেটিকলি আবার ওয়েব3 ওয়ালেটে কনভার্ট করতে পারি বা ওয়েব3 ওয়ালেটে যেতে পারি। কিন্তু আপনি যখন বাইন্যান্সের একটি ওয়েব3 ওয়ালেটকে কিলেস ওয়ালেট থেকে প্রাইভেট কিতে রূপান্তর করবেন তখন কিন্তু আর সেই ওয়ালেটটা বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকে না। তখন সেই ওয়ালেটের দায়িত্ব পুরোপুরি আমাদের নিজেদের উপর থাকে। তো যখন আমাদের ওয়ালেটটা আমাদের নিজেদের আন্ডারে থাকে, অর্থাৎ আমাদের কাছে প্রাইভেট কি থাকে, তখন সেই কি দিয়ে আবারও কিভাবে আমাদের ওয়ালেটে অর্থাৎ ওয়েব3 ওয়ালেটে লগ ইন করবো বা ইম্পোর্ট করব সেটাই প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। তো এখানে আপনাদেরকে বলে রাখি, বাইন্যান্স অ্যাপে অবশ্যই কিন্তু আপনারা লগ ইন করে রাখবেন, অর্থাৎ আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা বাইন্যান্স অ্যাপে লগ ইন করে রাখবেন। যাই হোক, লগ ইন করার পরে উপরে দেখতে পাবেন এক্সচেঞ্জ অপশন রয়েছে এবং এখানে ওয়ালেট অপশন রয়েছে। তো আপনারা ওয়ালেটে ক্লিক করে দিবেন। সো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাবেন ইম্পোর্ট ওয়ালেট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে সিকিউরিটির কারণে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক দেখাবে, কালো দেখাবে। তো এখানে কি কি আসবে আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে মূলত কিছু টার্মস এন্ড কন্ডিশন আসবে, এগুলো আপনারা টিক মার্ক করে দিবেন। এখানে কিছুই দেখা যাচ্ছে না। তো আপনাদের সামনে এখানে কিছু বক্স আসবে, সেই বক্সগুলো টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে নেক্সটে বা কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে একটা বক্স দিবে যেখানে আপনাদের প্রাইভেট কিটা এখানে দিতে হবে। তো আপনারা যে কাজটা করবেন, আপনি যখন আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটাকে কিলেস ওয়ালেট থেকে প্রাইভেট কিতে রূপান্তর করেছিলেন তখন বাইন্যান্স আপনাদেরকে 48টা প্রাইভেট কি দিয়েছিল। আলাদা আলাদা নেটওয়ার্কের 48টা প্রাইভেট কি দিয়েছিল। সেই 48টা কি ইউজ করে আপনি আপনার ওয়ালেট ইম্পোর্ট করতে পারবেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, ম্যাক্সিমাম প্রাইভেট কি বা ম্যাক্সিমাম নেটওয়ার্কের প্রাইভেট কি গুলো কিন্তু সেম ছিল, দুই একটা আলাদা ছিল। তো যাই হোক, আমি আমার 48টা নেটওয়ার্কের মধ্য থেকে যে কোনো একটা প্রাইভেট কি নিয়ে এখানে দিচ্ছি, এই বক্সের মধ্যে দিব, আপনারাও দিবেন। এখানে যদি কালো দেখায় সমস্যা নেই, আমি যেরকম বলছি সেরকমটা অনুসরণ করবেন। সো বক্সের মধ্যে আপনারা প্রাইভেট কি গুলো দিবেন, দেওয়ার পরে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে হয়তো আপনাদের থেকে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, স্ক্রিন লক চাইতে পারে। সো আপনারা এগুলো দিবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের নেটওয়ার্কটা এখানে ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। সো এভাবেই খুব সহজে আপনারা আপনাদের ওয়ালেটটা ইম্পোর্ট করে নিতে পারবেন। এখানে আপনাদেরকে বাড়তি কিছু ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যদি আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটাকে কিলেস ওয়ালেট থেকে কনভার্ট করে প্রাইভেট কিতে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রাইভেট কি গুলো কোনো একটা সেফ জায়গায় লিখে রাখতে হবে এবং পরবর্তীতে আপনি সেই কি গুলো ইউজ করে আপনার ওয়ালেট ইম্পোর্ট করতে পারবেন ওয়েব3 তে। যদি আপনাদের কাছে প্রাইভেট কি গুলো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই আপনার ওয়েব3 ওয়ালেটে লগ ইন করতে পারবেন না। তবে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যদি কিউআর কোড সেভ করে রাখেন, সেই কিউআর কোড দিয়েও লগ ইন করতে পারেন। তো আপনি যদি প্রাইভেট কি গুলো হারিয়ে ফেলেন তাহলে আর আপনি আপনার ওয়ালেটটা ফিরে পাবেন না, বাইন্যান্সের সাথে কথা বলেও কাজ হবে না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।